বেশিরভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছেন এবং কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এখনো তিনি নজরবন্দি আছেন। এখনো তিনি কোনো প্রোগ্রাম করতে পারেন না। তো এত বড় দিনের জন্য কুরবানি করা একজন লোককে আমরা এভাবে হেয় প্রতিপন্ন করব, এটা কিভাবে হবে? এখন আমার মাসলাকে হয় না, বা আমার মাসলাকে না, বা আমার মাসলাকে পছন্দ করে না, সেজন্য কি আমরা তাকে এরকম গালিগালাজ বা হেয় প্রতিপন্ন করব? এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ মোহাম্মদ আসিম আল মাকদিসি হাফিজাহুল্লাহ খুবই দক্ষ, পাগ্য, বিজ্ঞ একজন আলেমে দ্বীন, যিনি তাওহীদের জীবন্ত পথিক। যার প্রতিটা লেকচার, প্রতিটা লেখনী, প্রতিটা আ আর্টিকেলে তাওহীদের বাস্তব নমুনা পাওয়া যায়। নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তার ভিতরে সেই তাওহীদের দাওয়াতটা পাওয়া যায়। তার বইগুলো যদি আপনি পড়েন, দেখেন মিল্লাত ইব্রাহিম, তারপরে হাযা আকিদাতুনা। তো এত বড় একজন শায়েখ, তাকে নিয়ে বাংলাদেশে কিছু ছুটকা-ফুটকা কিছু পোলাপান অথবা আলেম, তো তাকে নিয়ে মানে বিষাদগার করা শুরু করছে। একজন বয়সবৃদ্ধ আলেম আমার মতের সাথে নাও মিলতে পারে। মিলবে না এটাই স্বাভাবিক। আমি যদি অন্য মাসলাকের হই তাহলে তো মিলবে না। তাই বলে তাকে এইভাবে কটাক্ষ করা যাবে? দেহবাদী বলা, হ্যাঁ, এরকম কি বলা যাবে? তো আমরা নিজের বেলা খুঁজি যে আমাকে যখন কেউ সমালোচনা করবে, বা আমার যে বড় ইমাম আছে, বা আমার যে নেতা আছে, বা আমার যে আলেম আছে, তাকে যদি কেউ সমালোচনা করে তাহলে সে যেন উত্তম পন্থায় সমালোচনা করে। হ্যাঁ, আদাবুল ইখতিলাফ মেনে চলে। আর আমি যখন অন্য কোনো মাসলাকের আলেম অথবা বয়সবৃদ্ধ আলেমকে যখন সমালোচনা করতে চাই, তখন আর সেটা খেয়াল থাকে না। তো শাইখ মাকদিসি তাদের সব কাজ, সব গবেষণা, সব ফতোয়া যে ঠিক, এটা আমরা বলি না। যেহেতু সে মানুষ, মানুষ হিসেবে তার ভুল থাকতে পারে, তার ভিতরে কিছু তাসাদ্দুদ থাকতে পারে। কিন্তু সে কিন্তু এটাকে সামনে এনে তার পুরা জীবনকে প্রশ্নবিদ্ধ করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এটা কিন্তু বাড়াবাড়ি। শেখ আসেম আল মাকদিসি, শেখ আবু মোহাম্মদ আসিম আল মাকদিসি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী। তো তার ভিতরে যে গবেষণামূলক ভুল থাকতেই পারে। তো আমরা একদিক দিয়ে ঐক্য চাই, ঐক্যর বাঁশি বাজাই, ঐক্যর ফেরিওয়ালা হয়ে যাই। কিন্তু আ যখন কাউকে সমালোচনা করতে হয় কোনো বই নিয়ে অথবা কাউকে নিয়ে, তখন কিন্তু আমরা আবার ছাড় দিই না। আমাদের ভিতরে যত আক্রোশ আছে, যত ঘৃণা আছে, সবগুলো প্রকাশ করি। আর বলি যে, "আসেন আমরা ঐক্য করি।" তাহলে কি ঐক্য হবে? আপনার আকীদা আমার আকীদার সাথে মিলবে না। এইটাই ঠিক। কারণ আপনারা একটা মতাদর্শ ফলো করেন, আমরা একটা মতাদর্শ ফলো করি। কিন্তু আমাদের যে মৌলিক জায়গায় সেগুলো তো এক। আমরা সেগুলো তো আমরা ঐক্য করি। আর যেগুলোর সাথে আপনাদের সাথে আমাদের সাথে সাংঘর্ষিক ইখতিলাফ, সেগুলো বিষয়ে ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, পূর্বেও থাকবে। সুতরাং এই বিষয়গুলো আমরা গবেষণামূলক যদি আমরা সমালোচনা করি বা ভুল তুলে ধরি, যেটা আমাদের কাছে ভুল মনে হয়, সেক্ষেত্রে কিন্তু বাধা নেই। কিন্তু আমরা সেটা না করে আমরা আক্রোশ জারি। তার কোথায় ভুল আছে সেগুলো খুঁচিয়ে বের করি, অথবা কোথায় মিস্টেক হয়ে গেছে, অথবা কোথায় বিস্তারিত বলা দরকার ছিল, হয়তো ইঙ্গিতে বলেছেন সেটাকে আমরা নিয়ে আসি। তো বিস্তারিত এগুলো আমরা দেখি না। তো শাইখ মাকদিসির ব্যাপারে এটাই হয়েছে। তাকে নিয়ে এত সমালোচনা কেন চলবে? সে একজন বয়সবৃদ্ধ আলেম, সে গবেষক। তার ভুল হতেই পারে। তো তাকে নিয়ে গবেষণামূলক আলোচনা করা যেতেই পারে। এটা নিয়ে তো কোনো বাধা নাই। এবং তার ভিতরে যে তাওহীদের জীবন্ত প্রতীক বোঝা যায়। য অ্যা স বেশিরভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছেন এবং কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এখনো তিনি নজরবন্দি আছেন। এখনো তিনি কোনো প্রোগ্রাম করতে পারেন না। তো এত বড় দিনের জন্য কুরবানি করা একজন লোককে আমরা এভাবে হেয় প্রতিপন্ন করব, এটা কিভাবে হবে? এখন আমার মাসলাকের হয় না, বা আমার মাসলাকের না, বা আমার মাসলাকে পছন্দ করে না, সেজন্য কি আমরা তাকে এরকম গালিগালাজ বা হেয় প্রতিপন্ন করব? এটা কিভাবে সম্ভব? সেজন্য আপনারা ইনসাফ করেন। আপনাদের থেকে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু ইনসাফ করেন।